এই মুহূর্তে উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় ভারী মেঘ জমতে দেখা যাচ্ছে। আজ রাতে সেই সব স্থানে প্রচণ্ড আকার ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু? আগামীকাল বুধবার 24শে এপ্রিল কেমন থাকবে আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে শিলচরের উপর প্রচণ্ড মেঘ তৈরি হয়েছে। এই মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আজ রাতে এখানে অনেক অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে এটি বাংলাদেশের বাইরে এবং এদিকে শিলং এবং এর আশেপাশে এলাকায় কিছুটা মেঘ জমতে দেখা যাচ্ছে। এবং এই যে এখানে পূর্ব দিকে বেশ কিছু এলাকায় তুমুল বেগে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। ইম্পাল এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপরে এদিকে নৌগাবা এই সমস্ত এলাকায়, তারপর শিলচর এখানে অনেক অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেট বিভাগের উপর মেঘলা আকাশ থাকতে পারে। গতকাল রাতেও সিলেট বিভাগের অনেক অঞ্চলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত দেখা গেছে। আর এই মুহূর্তে আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। এখানে ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ, আলিপুরদুয়ার, এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, গোলাপাড়া সব এলাকায়, গুয়াহাটি আকাশ পরিষ্কার রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার। পূর্ণিয়া, যে মালদা, নদিয়া সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার। বাংলার এখানে রাজশাহী, মেহেরপুর, চাঁপাই নবাবগঞ্জ, গোমাস্তাপুর সবটুকু এলাকায়, পাবনা, যশোর, ঝিনাইদহ সমস্ত এলাকায়। এখানে খুলনা বিভাগে দেখুন মংলা, সুন্দরবন, খৈরা, খুলনা এখানে দেখুন সাতক্ষীরা, বরগুনা সবটুকু এলাকায় আংশিক মেঘলানি পরিষ্কার। কলকাতায় চন্দ্রনগর এখানে আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার, বৃষ্টির দেখা নেই। তীব্র গরমে নাজেহাল হয়ে যাচ্ছে গোটা রাজ্যবাসী। বৃষ্টির কোনো ধরনের দেখা পাচ্ছে না। আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের সতর্কতা দেয়নি আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার মডেল থেকেও বৃষ্টিপাতের কোনো ধরনের সুখবর এখনো পর্যন্ত উঠে আসছে না। তো আমরা একটু দেখবো আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এবং তাপমাত্রা ভারত বেশ কিছু এলাকায় তীব্র গরমের সতর্কতায় কিন্তু রয়েছে। বুধবার 24শে এপ্রিলের আপডেটে আমরা দেখতে পাচ্ছি দিনের প্রথম আর্ধে যদি দেখি বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। দেখুন পশ্চিমবঙ্গের উপর কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে না। উত্তরবঙ্গ সবটুকু এলাকায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ কোথাও বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে না। বুধবার 24শে এপ্রিল বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব কয়েকটি এলাকা জুড়ে। বরিশাল বিভাগের দু একটি স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। শিলচরের উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং সিলেট বিভাগেরও কিছু কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। মূলত সিলেট বিভাগের উপর বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। প্রতিদিন রাতে সিলেট বিভাগের উপর বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাংলার বাকি অঞ্চলে বৃষ্টিপাতের কোনো দেখা নেই। বৃহস্পতিবার 25শে এপ্রিল আপডেটে দেখা যাচ্ছে সমস্ত অঞ্চল জুড়ে আকাশ পরিষ্কার। চট্টগ্রাম বিভাগের উত্তর পাহাড়ি অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি, যা মূলত সামান্য, তেমন বেশি বৃষ্টিপাতের আভাস কিন্তু নেই। শুক্রবার 26শে এপ্রিলের আপডেটেও দেশের দু এক স্থানে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি, যা বিশেষ করে দেশের পূর্ব অঞ্চলে, গোটা বাংলাদেশের প্রায় 95% এলাকায় বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা কিন্তু নেই। এরপর শনিবার 27শে এপ্রিলের আপডেটটা একটু আমরা দেখুন সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার, বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকাল কোন কোন এলাকায় মেঘলা থাকতে পারে তা একটু আমরা দেখব। এরপরে তাপমাত্রার আপডেটে যাব এবং কোন কোন এলাকায় ঝড়ো বাতাস বা কত কিলোমিটার বেগে বাতাস বইবে তা আমরা দেখিয়ে দেব। বুধবার 24শে এপ্রিলের আপডেটে দেখা যাচ্ছে দেখুন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। একদম বিকেল বা রাতে দেশের উত্তরে চট্টগ্রাম বিভাগের উত্তরের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে এই যে বৃহস্পতিবার 25 তারিখের আপডেট আমরা এখানে দেখতে পাচ্ছি ভোর সকালে দক্ষিণ উপকূলীয় অঞ্চল বেয়ে কিছুটা জলীয় বাষ্প বাতাস প্রবেশ করবে। এখানে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে চট্টগ্রাম বিভাগের উপর। অন্যান্য এলাকায় মেঘলা আকাশ থাকারও তেমন সম্ভাবনা নেই। আকাশ প্রায় বেশিরভাগ অঞ্চলে পরিষ্কার থাকার সম্ভাবনা। শুক্রবার 26শে এপ্রিল নাগাদ একদম বর্ষাকালে উপকূলীয় অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে, সিলেট এবং আগরতলা, এদিকে ত্রিপুরা অঞ্চলে কিছুটা মেঘলা আকাশ হতে পারে। এরপরে বেলা বাড়ার সাথে সাথে আবারও পরিষ্কার হয়ে যাচ্ছে। বৃষ্টিপাতের কোনো ধরনের সতর্কবার্তা ওঠা আসেনি। 26শে এপ্রিল ত্রিপুরা অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এ হচ্ছে বৃষ্টির যে সর্বশেষ আপডেট। আর পরবর্তী 10 দিনে যে একটি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে, আমরা একটু আপনাদেরকে দেখাই পরবর্তী 10 দিনে কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। দেখুন পরবর্তী 10 দিনে ভারী বৃষ্টিপাতের একটি সতর্কবার্তা আবহাওয়ার মডেল কিন্তু দেখাচ্ছে। এখানে আমরা সমস্ত মডেলটা একটু আমরা এই যে সব মডেলগুলো বৃষ্টির আপডেট, সব মডেল বৃষ্টির আপডেট দিয়েছি কিনা আমরা আপনাদেরকে দেখাবো। এদিকে এই যে চরকাই এবং এখানে দেখুন জাকিগঞ্জ এই অঞ্চলের জাইনটাপুরের দিকে, এখানে আরও অনেক অঞ্চলে ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে।
এছাড়া চাতক বাজার দিকে দেখুন নেত্রকোনা বিশ্বনাথপুর এই অঞ্চলের দিকে কিন্তু রয়েছে। সিলেটের উপর এছাড়া বড়লেখা বালাগঞ্জ এদিকে খোলাউড়া মৌলভীবাজার কামালগঞ্জ এখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী 10 দিনের মূলত শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। খোয়াই এবং আমবাসা মূলত মে মাসের শুরুতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রথম সপ্তাহে। আমরাপুর কুমিল্লা আগরতলা আমবাসা এলাকায় ত্রিপুরা অঞ্চল চট্টগ্রাম বিভাগের উত্তর এবং অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আমরা একটু বজ্র বৃষ্টি মোড গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কবে থেকে সেই বৃষ্টিপাত তৈরি হতে পারে। বুধবার 1 তারিখ নাগাদ দেখুন এই যে প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। আবহাওয়া কিন্তু ঘন ঘন পরিবর্তন হয়ে থাকে, তো আমরা নজর রাখছি কতটা পরিবর্তন হয়। অলরেডি আজকের আপডেটে 1 তারিখ নাগাদ এই যে দেখুন নতুন মাসের শুরুতে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং 2 তারিখ নাগাদও দেখুন প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা। দেশের পূর্ব অঞ্চলে কালবৈশাখী সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেখুন দক্ষিণাঞ্চল থেকে শুরু করে সবটুকু এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এবং এদিকে খুলনা এবং এখানে দেখুন বৃষ্টিপাতের তেমন আভাস কিন্তু উঠে আসছে না। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকায় মূলত আকাশ পরিষ্কার। দেখুন এখানে পশ্চিমে একদম শুষ্ক বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। এখানে বৃষ্টিপাতের কোনো ধরনের সতর্কবার্তা কিন্তু এখনও পর্যন্ত উঠে আসতে দেখা যাচ্ছে না। আর জড় বাতাস কোন কোন এলাকায় তার আগে আমরা একটু দেখব যে তাপমাত্রা কত ডিগ্রিতে থাকতে পারে আগামীকাল বুধবার 24শে এপ্রিলের আপডেটে। তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি প্রথমে পশ্চিমবঙ্গটা একটু দেখব। কলকাতায় 40, দক্ষিণ 24 পরগনা এলাকাতে 40, উত্তর 24 পরগনাতে 39, খড়গপুর এখানে 42, ঝাড়গ্রাম এখানে 42, জামশেদপুর এদিকে দেখুন রাঞ্চির উপর প্রায় 37, তারপর এদিকে পুরুলিয়া সাইডে 39, 38 পর্যন্ত, দামবাদের উপর 41, দেওঘরে কিন্তু 40 থাকছে। তারপর এদিকে কৃষ্ণনগর এখানেও প্রায় এই যে 42 ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে। মালদার উপর নদিয়া এখানে 40, 41, রংপুর এবং উত্তরের লালমনিরহাট এবং কুড়িগ্রাম এই সবটুকু এলাকায় দেখুন 38 থাকছে। গাইবান্ধার দিকে আসলে 38 পর্যন্ত, আলিপুরদুয়ারে এখানে 36, গোলাপাড়াতে কিন্তু 38 রয়েছে। তারপর শিলিগুড়ি জলপাইগুড়ি এখানে কিন্তু দেখুন আপনারা তাপমাত্রা প্রায় 36, 37 পর্যন্ত এখানে এই যে 25 পর্যন্ত রয়েছে। উত্তর দিনাজপুর এখানে দেখতে পাচ্ছি, দক্ষিণ দিনাজপুর প্রায় 38 অবস্থায় কিন্তু রয়েছে। এই হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রার আপডেট। ঢাকা বিভাগের উপর 39 রয়েছে, ময়মনসিংহ বিভাগে 39, সিলেটের উপর 34 পর্যন্ত, কুমিল্লার উপর দেখুন 34 এবং চট্টগ্রাম বিভাগের উপর 36 পর্যন্ত রয়েছে। চট্টগ্রাম বিভাগের উত্তরের জেলাগুলোর উপর 31, এই যে 32, 33 এরকম। এবং এদিকে দেখুন বরিশালে সর্বোচ্চ 38 পর্যন্ত তাপমাত্রার আপডেট এই যে তাপমাত্রা পার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এ হচ্ছে মূলত তাপমাত্রার আপডেট। আর চরম সতর্কবার্তা বেশ কিছু এলাকা জুড়ে কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে। দেখুন আপনারা চরম সতর্কবার্তা রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে। এদিকে আমরা যে তাপমাত্রায় একটু যদি যাই তাহলে দেখি এই যে এখানে বরিশাল, খুলনা, কলাপাড়া, তারপরে এদিকে দেখুন সুন্দরবন, মঠবাড়িয়া সবটুকু এলাকায় চরম সতর্কবার্তা ওয়ার্নিং কিন্তু রয়েছে। এখানে রেড অ্যালার্ট কিন্তু জারি করা হচ্ছে ওয়েদার মডেল থেকে। শিবনগর এছাড়া কলাপাড়া, মতিরহাট, বরিশাল এছাড়া মাদারীপুর, ফরিদপুর এখানে দেখুন ঢাকা, কাপাসিয়া এবং নাগারপুর এখানে সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ এই যে ইউরোপিয়ান মডেল থেকে এখানে রেড অ্যালার্ট কিন্তু জারি করছে অলরেডি। তারপরে দিকে দেখুন মাদান, ময়মনসিংহ এবং উত্তর অঞ্চলে কিন্তু রয়েছে বেশ কিছু এলাকায় রয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা। প্রচণ্ড ঘুমট ব্যবসা গরম থাকতে পারে।